তো বন্ধুরা, এই ভিডিওটা গত পরশু দিনের। তো যাই হোক, আমার শ্বশুরবাড়ির একদম পাশের বাড়ি আমার এক দাদার বাড়ি। সেই দাদার ছেলে আর ছেলের মানে বউ আর কি, ছেলের ঘরের মেয়ের ছিল জন্মদিন। তো সেখানে আমরা সপরিবারে হাজির হয়ে গেছিলাম। তো আমাদের একটু যেতে লেট হয়ে গেছিলো। মানে পিঙ্কি আর সুমন, ওদের মেয়ের ছিল জন্মদিন। তো যাই হোক, আমরা সপরিবারে তো পৌঁছে গেছি, আর আমি গিয়েই তো ভিডিও করা শুরু করে দিয়েছি, আমার যা কাজ আর কি। তো যাই হোক, এই যে ঢোকার জায়গাটা ভীষণ সুন্দর সাজিয়েছিল, ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল। তো এই যে মিষ্টি মেয়েটাকে দেখছেন না, এরই ছিল জন্মদিন। তো যাই হোক, ও দিদা ঠাকুমা সবার সঙ্গে খুব আনন্দ করে নাচানাচি করছিল। তো ভীষণ ভালো লাগছিল দেখতে। আর ও এত মিষ্টি না মেয়েটা, কি বলবো, যেমনি মিষ্টি দেখতে তেমনি মিষ্টিও সব কিছু। তো যাই হোক, ওরই ছিল জন্মদিন। তো ভগবানের কাছে বলি, ও যেন খুব ভালো একটা মানুষ হয়, ও জীবনে যেন উন্নতি করে, জীবনে যেন বাবা মার মুখটাকে উজ্জ্বল করতে পারে। আর সবার প্রথম তো ভালো মেয়ে হোক একটা, এটাই চাই আর কি। তো যাই হোক, আমরা সবাই মিলে পৌঁছে গেছিলাম। এই যে সবাই তো গিয়ে বসে পড়েছে। এই যে আমার দেওর দাঁড়িয়ে রয়েছে। দেওর তো বসে না, বাড়িতেও বসে না, কোথাও গেলেও বসে না। তো যাই হোক, আমার দেওর ছিল দাঁড়িয়ে। আর ডেকোরেশনটা না খুব সুন্দর করেছিল, বেশ লাইটিং দিয়ে। তারপরে ফুচকা স্টল, কফি স্টল সবই রেখেছিল। আর কেকটা তো অসাধারণ সুন্দর ছিল। তো চলে এসেছিলো কেক কাটার পালা। তো সব বাচ্চাদের নিয়ে আর কি, যেটা হয়, বাচ্চারাই তো আনন্দ করবে, তাই না? আমরা বয়স্করা কি করব, আমরা তখন বয়স্ক হয়ে গেছি। তো যাই হোক, এখন সবাই মিলে কেক কাটবে। তো এই যে কেকটা ভীষণ সুন্দর, যেমনি মেয়েটা মিষ্টি তেমনি কেকটা মিষ্টি। তো যাই হোক, তারই প্রস্তুতি চলছিল আর কি এইখানে। তো এখন সব বন্ধু বান্ধব, ওর ভাই বোনরা মিলে দাঁড়িয়ে পড়েছিল। আর এই যে এখানে হলো যে কেক কাটা হয়ে গেল। যাই হোক, ওর বাবা, এটা সুমন আর কি, ওকে কেক কাটিয়ে দিচ্ছিল। এখানে ওর ঠাম্মি, দিদা, মা সবাই আছে আর কি, সবাই উপস্থিত আছে। যাই হোক, বেশ ভালো লাগছিল পরিবেশটা আর কি। আর এখানে তো কেক কাটা চলছিল, ও তো নিজেই দেখুন ছুরি দিয়ে খেতে ব্যস্ত হয়ে পড়েছে। যাই হোক, তারপরে আমরা ওদের ঘরে চলে এসেছিলাম। এই যে পিঙ্কি, ওর মেয়েরই জন্মদিন ছিল আর কি। আর এই পিঙ্কির এটা হলো দাদার বউ, ওর একটা ছোট্ট পুচকি হয়েছে, দেখুন দেখিয়ে দিলাম আজকে। ও একটা পুচকি বুনু হয়েছে আর কি, মানে যার জন্মদিন ছিল তার মামার মেয়ে আর মামি এটা আর কি। তো যাই হোক, এই যে আমরা সবাই মিলে একটু, আমি, চন্দনা, মেয়ে, সবাই মিলে একটুখানি ছবি তুলে নিলাম। আমাদের যা কাজ আর বলবেন না, মেয়েদের যেটা হয়। আর এই যে পিঙ্কি বেশ মিষ্টি লাগছিল ওকে দেখতে, মানে খুব সুন্দর লাগছিল ওকে। আর ওর ঘর দৌড়ও খুব সুন্দর, টিপটপ সাজানো গোছানো। আর এটা হলো পিঙ্কিদের ঠাকুর ঘর। এই যে দিদি, মানে পিঙ্কির শাশুড়ি আর কি, যে দিদির বাড়ি এসেছি সেই দিদির আর কি এটা ঠাকুর ঘর। দিদি দেখাচ্ছিল ঘুরিয়ে ঘুরিয়ে, এইখানে ঠাকুর, এইখানে কোথায় দিদি ঠাকুর পেতেছে আর কি, মানে দিদি বললো এটা আমার ঠাকুরের ঘর আর কি। তো যাই হোক, বাড়িটা তো খুব সুন্দর সাজিয়ে গুছিয়েছে, খুব ভালো লাগছিল। এটা পিঙ্কির ঘরটা খুব সুন্দর সাজানো গোছানো। তো যাই হোক, এবার আমাদের তো ঘর দেখা হয়ে গেল। তো আমরা এবার বাইরে যাচ্ছি। বাইরে গিয়েও দেখুন আমাদের ছবি তোলা শেষ হয় না। এখানে আমি, চন্দনা, পিঙ্কি দাঁড়িয়ে পড়েছি ছবি তুলতে। তারপর তো আমরা হলো যে এখানে ছবি তোলার পর্ব, মানে ছবি তোলার পর্ব তো আমাদের কোনো দিন শেষ হবে না, এটা অতি সত্যি কথা। আমরা মেয়েরা যেখানেই যাই না কেন, আর কিছু করি না করি, আমাদের সাজা গোজাটা আছে আর আমাদের ছবি তোলা। এই দেখুন, আবার সুযোগ পেয়ে একটু ছবি তুলে নিচ্ছি, মানে আমরা সুযোগ পেলেই হলো, একদম সুযোগটাকে হাতছাড়া করি নাই। যে আমি আর আমার যা ছবি তুলে নিলাম। তারপরে ছেলে এসছে অনেকক্ষণ বাদে আর কি, ও আসাতে ওর সঙ্গেও একটু ছবি তুলে নিলাম। ও বলছে, মামুনি এই জায়গাটা ভালো আসছে না, ঘোরো। ওর জন্য আবার ঘুরে ফেললাম। তো যাই হোক, সব ছবি তোলার পার্ট তো মিটলো দিয়ে তারপরে আমরা সোজা চলে গেলাম সপরিবারে খেতে বসে পড়লাম। তো খেতে বসেও তো বিশাল এক কাণ্ড হয়েছে, যেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে আমি থাকতেই পারবো না। আর হাত দিয়ে কী দেখালাম বলুন তো? আমাদের টেবিলে আমরা 6 জন বসেছি, মানে আমি, ছেলে, মনোজ, চন্দনা আর মেয়ে। আর দেওর শুধু আলাদা হয়ে গেছিলো, মানে পাশের টেবিলটাতেই ছিল আর কি, মানে এই টেবিলে আমরা 6 জন বসে পড়েছিলাম। তো দেওর বলছে আমি পাশেই আছি, অসুবিধা নেই। যাই হোক, মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, দেখুন কী কী আছে, আপনারা একটু দেখে নিন। সব কিছু আমি আর মুখে বলে দেবো না, মেনু কার্ডটাই কিন্তু জুম করে দেখে নেবেন। আর রান্নাগুলো এত অসাধারণ হয়েছিল, কি বলবো, দারুণ 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 হয়েছিল প্রতিটা খাবার। তো এখানে প্লেটগুলো মেয়ে আমাকে বের করে দিচ্ছিলো, যেহেতু আমি ভিডিও করছিলাম বলে
মেয়ের প্লেটটাও বের করলো, আমারটাও করে দিয়েছিল। তাই আমি মাম্মাম করলাম, মাম্মাম থ্যাংক ইউ। বললো তোমার করতে হবে না মামনি, আমি তোমার প্লেট বের করে দিচ্ছি। আমি বলছি ঠিক আছে, খুব ভালো হলো। আর ওকে তো একটু ভালো বললে ও একটু ফুলে ফেপে ওঠে, ঠিক সেই সময়টাও ঠিক ফুলে ফেপেই উঠছিল, আর কিছু না। তো যাই হোক, আমরা সবাই মিলে বসে পড়েছিলাম এই খেতে, চন্দনা, মেয়ে, আমি এদিকে বসেছিলাম। আর হচ্ছে মেয়ে বলছে ও মামুনি, আর ওই যে দেওর পাশের টেবিলটাতেই ছিল আর কি। আর মেয়ে বলছে ও মামুনি তুমি হলো যে জ্যাদের দেখাচ্ছ না। আমি যে ওই দেখ তো জ্যার তো দাদাভাই বসে পড়েছে একই টেবিলে। আমরা সরি ভুল বললাম, 6 জন, আমরা 5 জন বসেছি, পাশেরটায় দেওর বসেছিল। তো যাই হোক, সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম জমিয়ে। প্রতিটা রান্না দারুণ দারুণ হয়েছিল, মানে কি বলবো, যত বলবো কম বলা হবে। আর আমার ছেলে যা কাণ্ড ঘটিয়েছে, প্রায় 1.5 কেজি মাংস খেয়ে নিয়েছে ও, 1.5 কেজি চিকেন খেয়েছে। ক্যাটারিংয়ের ছেলেরাও বলছে তুমি কত খাবা আমরা দেবো, আর ও বলছে আমি খেতে পারবো তোমরা দিতে থাকো। ওরাও দিচ্ছিল, ও খাচ্ছিল, 1.5 কেজির ওপরে ছাড়া নিচে খায়নি। ও খেয়েই যাচ্ছে। লাস্টে তো মানে আমার বর মনোজ বলছে ক্যাটারিংয়ের ছেলেদের বললো তোমরা আর দিও না। তো যাই হোক, আর ও তো মানে আমার ছেলে টেনে দিতে পারবে, 2-3 কেজি টেনে দিতে পারবে, কোনো ব্যাপার নেই। তো যাই হোক, মনোজ লাস্টে বলছে ওকে আর দিও না, ওরাও দিয়ে যাচ্ছে, আমার ছেলেও খেয়ে যাচ্ছে। যাই হোক, চিকেনটাও অসাধারণ সুন্দর হয়েছে। আর দেখুন ওর পাকটার অবস্থা একবার, কি বলবো, এই আর নিজেই বলছে প্রোটিন নিচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরব তো চলছে, ওকে আসছে আর মাংস দিচ্ছে, ওই দেখুন। মানে সবটা আমি তুলতে পারছি না ওর কাণ্ড দেখে, মানে আমরা যা হাসাহাসি করছিলাম, মানে আমি মানে শ্যুট করব কি, তো এত আমরা সবাই মিলে হাসাহাসি করছি আর ওকে দেখছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরব তো মিটলো, ভীষণ সুন্দর খাওয়া দাওয়া হলো, বলছিলামই যেটা আমরা। আর লাস্টে তো এই দেখুন মিষ্টি, 2 রকম মিষ্টি, পাঁপড়, চাটনি সবই পড়ে গেছিলো। আর আমরা সবাই মিলে যখন কোথাও যাই না, আমাদের এত আড্ডা হয় না, কি বলবো আর কি। তো যাই হোক, এই দেখুন সবাই ওর খাওয়া দেখে তো অবাক হয়ে গেছিলো যে ও কী করে এত মাংস খেয়ে নিল। তো এই নিয়ে হাসাহাসি করছে। আর ক্যাটারিংয়ের ছেলেদের আসার সময় বলে এসেছি, মনে রেখো এই ফ্যামিলি কোথাও গেলে খবরদার খাবার দিতে এসো না, একদম মরে যাবে তোমরা। তো যাই হোক, ওরা বলছে কোনো ব্যাপার না, আরও খেলে আরও দেবো। তো ওর খাওয়া নিয়ে দেখুন প্রত্যেকে মানে বলছে আর কি কী অবস্থা। তো যাই হোক, এখনকার মতো টাটা, গুড নাইট।